হ্যাঁ, আশা করি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে চলে এলাম, যেখানে বলবো মূলত ওই ভিসা পরিস্থিতি নিয়েই কথা বলবো। আপনারা সকলে জানেন যে ভারত বাংলাদেশের মধ্যে ভিসা জটিলতা একটা চলছে। তো এরকম সিচুয়েশানে দাঁড়িয়ে এখন হচ্ছে নিউজে দেখলাম যে আপনার দুটো দেশের সরকারের হচ্ছে গিয়ে যারা পররাষ্ট্র দপ্তর থাকে, পররাষ্ট্র উপদেষ্টা বলি, আর হচ্ছে গিয়ে আপনার ইন্ডিয়ার হচ্ছে পররাষ্ট্র মন্ত্রী আর কি। তো এরা এই বিষয়গুলোতে কথা বলছে। যে বিষয়টা হলো যে দুদিন আগে দেখলাম যে ঢাকায় হচ্ছে গিয়ে ডেকেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে, আবার তারপরে হচ্ছে গিয়ে দিল্লিতে আবার এদিকে ওদের উপদেষ্টাকে আবার ডাকছে। তো এরকম দুটো দেশের মধ্যে শুধুমাত্র দেখছি কদিন ধরে নিউজে শুধুমাত্র এরা ওদের ডাকছে, ওরা এদের ডাকছে, নিজেদের মধ্যে কথা বলছে। একবার বলছে যে আমরা চাই ভালো সম্পর্কে একটা আমরা আগ্রহী। দুটো সরকারই তো সেটাই বলছে। তো আপনারা যদি দুটো দেশই যদি ভালো একটা সম্পর্কে আগ্রহী হন, তাহলে আপনারা ভিসাটা কেন চালু করছেন না? আপনারা হয়তো বুঝতে পারছেন না যে আমাদের সাধারণ মানুষ যাদের প্রয়োজন, যে অনেক মানুষের যাদের প্রয়োজন নাই, তারা অনেক কথা বলবে যে কেন আমাদের ওই দেশে যাওয়ার দরকার নাই। উভয় দেশের ক্ষেত্রে এমন জনগণ রয়েছে, কিন্তু যাদের প্রয়োজন তাদের তো প্রবলেম হচ্ছে না। তো এই বিষয়টা বলবো যে আপনারা একটু দেখেন, আপনারা তো বারবার এরকমই দেখছি নিউজে, এরকম একটা সবসময় একটা যে এই বিষয় চালু হলো বুঝি, এই বিষয় চালু হলো বুঝি, এরকম একটা ব্যাপার, কিন্তু চালু তো হচ্ছে না। যেটা একটা অনুমান করা যাচ্ছে যে ভারত সরকার যেটা মনে করছে সেটা হলো যে আপনার যতদিন না বাংলাদেশে একটা ইলেকটেড গভর্নমেন্ট হচ্ছে, ততদিন পর্যন্ত এরা ভিসাটা চালুভাবে করবে না, ট্যুরিস্ট ভিসা বিশেষ করে। কারণ হচ্ছে ভারত সরকার মনে করছে যে বাংলাদেশে এখন একটা অরাজনৈতিক পরিবেশ চলছে, অরাজকতা চলছে। হ্যাঁ, বিশৃঙ্খলা একটা কোনো একটা আইনের একটা শাসন নেই, যেখানে বিভিন্ন রকম খারাপ ঘটনা ঘটছে। তো একটা নিরাপত্তাজনিত একটা কারণ রয়েছে এখানে। তো সেই জন্য ভারত সরকার যেটা বলতে চাইছে যে যতদিন না একটা ইলেকটেড গভর্নমেন্ট হচ্ছে, নির্বাচনের মাধ্যমে একটা সরকার ক্ষমতায় আসছে এবং সেই সরকারের সঙ্গে ভারত সরকার কাজ করতে আগ্রহী। তো এই বিষয়ে কথা তারা একটা বলেছে। তো ওদিকে শোনা যাচ্ছে যে বাংলাদেশে আপনার ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে একটা সরকার আসবে, যেরকম একটা ইঙ্গিত পাওয়া গেছে। কালকে বাংলাদেশের জেনারেল যিনি আছেন, মানে সেনাবাহিনীর প্রধান, উনিও কথা বলেছেন, অনেক জাতির উদ্দেশ্যে অনেক কথা বলেছেন। সেখানে উনি বলছেন যে আপনারা একটা শৃঙ্খলাবদ্ধভাবে থাকেন, সবার মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন, সবাই মিলেমিশে থাকেন, খোলা দৃষ্টিতে থাকেন, দেশের দিকে খেয়াল রাখেন। আপনাদের মধ্যে এরকম মানে একটা উচ্ছৃঙ্খলতা যেন না দেখা যায়, তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে জাতির জন্য, এটা দেশের সার্বভৌমত্বের জন্য অনেক ক্ষতি হবে। তো এরকম অনেক কথা উনি বলেছেন। সেই কথার মধ্যেও কিছু ইঙ্গিত এরকম ছিল যে আপনার হচ্ছে গিয়ে দেশটা একটা সুন্দরভাবে উনিও চান, একটা নির্বাচন দিয়ে একটা সরকার আসুক, সেটা উনিও চান। তো আশা করা যায় এটা তাড়াতাড়ি হবে, আর এটাও তাড়াতাড়ি হবেই। তো এই সমস্যাগুলো তাড়াতাড়ি মিটবে। আর এটা তো আমাদের সাধারণ মানুষের অনেকই পেরেশানি হচ্ছে, যারা আমাদের ভিসার একান্ত প্রয়োজন। ইন্ডিয়া থেকে তো বাংলাদেশে সবাই যেতে পারছে, কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসতে সবাই পারছে না। তো অনেকের আত্মীয় স্বজন, পরিচিত আত্মীয় স্বজন যারা রয়েছে, তারা যেতে পারছে না, বা মনে করেন আপনারা চিকিৎসার জন্য অনেকে অসুস্থ মানুষ, তাদের প্রকৃত হচ্ছে কি আসাটা ইন্ডিয়াতে এই মুহূর্তে খুবই জরুরি, কিন্তু তারা আসতে পারছে না, সমস্যা হচ্ছে। তো এই জন্য আশা রাখি যে এটা খুব তাড়াতাড়ি সঠিক সমাধান একটা হয়ে যাবে, এবং সেই আশাই আমরা রয়েছি আর কি। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।